উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি মঞ্চভূষ্ট ওলামা ইকরাম এবং দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি। মাইক লাগছেন নাকি? মাইকটা একটু করেন, শুকনো কেন করেছেন গো? মাগরিব থেকে মাইক ঠিক হয়নি। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, হালকা বেশি না, যে মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক, এটা মসজিদে তো কবরস্থান, আমি হ্যান্ডবিলটা দেখার সুযোগ পাইনি গো, কবরস্থান উন্নতি কল্পে আজকে এই জলসা, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যিনি আমাদেরকে কিছু আলোচনা শোনার এবং দান খয়রাত করার যে একটা সুযোগ তিনি দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে বিক্ষিপ্ত কটি আয়াত পড়েছি এবং একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকের আমার আলোচ্য বিষয় পর্দার বিধান। গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার আগে আমার দুঃখ লাগে যে আমরা অবগত আছি এটা কবরস্থানের উন্নতি কল্পে একটা জালসা বা আয়োজন, কিন্তু অথচ দেখেন বিষয় মানে আজকের প্রোগ্রামটা যদি একদিক দিয়ে মন দিল প্রশান্তি হিসাবে যদি দেখা যায়, তাহলে দরকার ছিল প্রত্যেক ব্যক্তিকে এখানে উপস্থিত হওয়া। এই জলসাটা কবরস্থান উন্নতি কল্পে, যে জায়গাটা আমাদেরকে সকলকে যেতে হবে। এরপরেও দেখেন একটা কথা বলি আপনাদের, যে কটা লোক আছেন আর যারা আড্ডা পিটছেন তারাও কানে কথাটাকে ঢুকান। যদি লজ্জা শরম থাকে অন্তত কানে নেন, আর বীর পুরুষের মতন ওইগুলো ত্যাগ করে এখানে স্টেজে এসে সামনে বসেন। কি কথা? দেখবেন যারা মাছ ধরে ছিপ দিয়ে বড়শি দিয়ে ধরে, কি ধরে না, মাছ যে তারা ধরে, তো দেখবেন কিছু আটা বা অন্যান্য কিছু মিশ্রিত দেয়, দেয় কি দেয় না? তারপরে মাছকে অ্যাটাক করে, ধরার চেষ্টা করে। যখন ওই মাছলা যখন ছিপটাকে যখন পানিতে যখন ফেলে বা পুকুরে যখন ফেলে, তখন ওই মাছটা দ্রুত ছুটে আসে, এসে ওইটাকে খাওয়ার চেষ্টা করে। কিন্তু মাছটা যদি জানতো যে আমি এখানে এলে আমাকে পাকড়াও হবে, এতে বংশীটা আটকা পড়ে যাব, উঠলে কি রেজাল্ট হবে? ওকে উঠে কি ওকে সম্মান দেবে না আলমারিতে তুলে রাখবে? ও তো খাওয়ার জন্য ধরেছে, তাই না? ওকে আবার কাটবে, কেটে ওকে ভালো করে একদম কি বলে ছাই দিয়ে ছিলে মিলে, তারপরে ওকে মশলা দিয়ে একদম মেখে, তারপরে গরম তেলে ফেলে ভাজবে, তারপর খাবে, ঠিক না? তো এটার জন্য তো মাছ যদি জানতো যে আমার এই হালাত হবে, তাহলে নিশ্চিত করে বলা যায় মাছ ওখানে আসতো না। তো এমনি কিছু লোকের হালাত এইরকম হয়েছে যে কবরের আযাবের শাস্তি কতটা, জাহান্নামের শাস্তি কেমন হবে, এই জিনিসটা যদি যারা ঘুরছে এখন, আর আজকে ওদের জন্যই জালসা, আর ওই যে ঘুরছে ওই মাছের মতন করে, যে কি হালাত হবে আমার, এই ধ্যান ধারণা যদি থাকতো তাহলে ওরা আজকে এই মেলাতে ঘুরতো না, এখানে এসে জমায়েত হতো, নাহলে বাড়ি চলে যেত, দুটার মধ্যে একটা। তাহলে আমাদের অবস্থা মাছ দিয়ে মাছওয়ালা, মানে মাছ দিয়ে মাছের মতন হয়ে গেছে। যারা এখনো যেখানে সেখানে আড্ডা পিটছেন, ঘোরাফেরা করছেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদেরকে বলছি, দয়া করে আপনারা সামনে এসে বসুন। আর যদি মনে করেন শুনবো না, বাড়ি চলে যাব, চলে যান, কিন্তু খামাখা এই টাইম নষ্ট করিয়েন না। আমার আজকে আলোচ্য বিষয় পর্দার বিধান। পর্দাটা হচ্ছে উর্দু শব্দ, আরবিতে বলা হয় হিজাব। বাংলায় যদি বলেন তাহলে এটা হবে অন্তরাল, ঢেকে দেওয়া, ঢাকনা।
আর এটাকে বলা হয় পর্দা। আমি বেশি ভূমিকা বলি না, তবে একটু বুঝেন পর্দাটা কত গুরুত্বপূর্ণ। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক প্রকার নারী এবং পুরুষ উভয় নর এবং নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই সৃষ্টির মাঝে একটা আর দিয়েছেন, তার নাম হচ্ছে পর্দা। পর্দাটা কোথা কোথা হবে এগুলো আমাদেরকে জানা উচিত। শুধু আমি পোশাক দিয়ে আমার ইজ্জতটাকে ঢাকবো এর নাম কিন্তু পর্দা নয়। আল্লাহ তাআলা পর্দা বলতে কোন জিনিসটাকে আটক করেছেন, ধরেছেন, এটা আমাদেরকে আগে জানতে হবে। অনেক মেয়েরা বলে আর এ মৌলবীরা শুধু পর্দা মানে মেয়েদের ব্যাপারই ঝাড়ে নাকি, এমন তো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে কোরআনে আগে পুরুষদের কথাকে ধরেছেন কি ধরেনি? আগে পুরুষ তারপরে মহিলা। আগে পুরুষকে পর্দা করতে বলেছেন, তারপরে নারী মহিলাদেরকে পর্দার কথা বলা হয়েছে। কি পর্দা? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন, ও নবী আপনি মুমিনদেরকে বলে দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে নেয়, তারা যেন তাদের চক্ষুটাকে নিম্নগামী করে নেয়। ওয়া ফুরুজাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুইটার কথা এখানে নিয়ে এসেছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম একটা, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম এবং দ্বিতীয়টা লজ্জা স্থানের হেফাজত যেন তারা করে। এই দুইটা হেফাজতের কথা আল্লাহ সর্বপ্রথমে বললেন। এক নাম্বার সেটা হচ্ছে তোমার চক্ষুটাকে তুমি নিম্নগামী করবে, দ্বিতীয়ত তোমার লজ্জা স্থানের হেফাজত করবে। যদি তুমি এই দুইটার হেফাজত করে নাও, যালিকা আযকা লাহুম, এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম পন্থা, এটাই তোমাদের কল্যাণ আছে। ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন, আর আল্লাহ তাআলা নিশ্চয় এ ব্যাপারে অবহিত আছেন, এই ব্যাপারে আল্লাহ ভালো খবর রাখেন। পুরুষকে আগে অ্যাটাক করলেন, মহিলাকে নয়। আগে পুরুষ তুমি দুইটা জিনিসের হেফাজত করো, এক চক্ষুকে নিম্নগামী করো, দুই তোমার লজ্জা স্থানের হেফাজত করো। এটা পুরুষকে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরলেন। এবার আলীকে আল্লাহ রাসূল বলছেন, ইয়া আলী লা তুদবিন নাযারাতান নাযারা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী আমার জামাই শোনো, যখন তুমি রাস্তা দিয়ে যাবে, আলী রে যখন তুমি রাস্তায় যাবে, তোমার চক্ষুটা প্রথম দৃষ্টিটা তোমার জন্য মাপ আছে। ইয়া আলী লা তুদবিন নাযারা, যখন কোন দৃষ্টি তোমার প্রথম পর্যায়ে চলে যাবে তখন তোমার জন্য মাপ, ওয়ালাইসাত লাকাল আখিরা, কিন্তু দ্বিতীয় দৃষ্টি যদি তোমার চলে যায় ওটা তোমার জন্য মাপ নয়, ওটা তোমার গুনাহ লিস্টে যাবে। আমরা রাস্তায় যাচ্ছি, এবার যেতে 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 হঠাৎ মেয়ের দিকে চোখে যদি পড়ে যায়, কি করবেন? হতেই পারে আমি রাস্তায় যাচ্ছি, আপনি আমি যাচ্ছি, ছেলে মেয়ে সবাই একটা রাস্তায় চলাচল করছে, এখন আপনার দৃষ্টি মেয়ের দিকে যদি চান্স চলে যায়, যাবে না এমন কথা নাই, যাবে। আর যদি চক্ষুটা চলে যায় তো ওটা তোমার জন্য মাপ আছে, তবে প্রথম দৃষ্টি। অনেকে আবার বলে যে মৌলভী সাহেবরা বলছে কি, আসলে সব পুরুষের ব্যাপারে জানে না। কি জানে না মৌলভীরা? বলছে প্রথম দৃষ্টি। আমি এমন লোক যে আমি যখন দৃষ্টিতে যখন কোনো মেয়ের দিকে তাকাই তো আমার মনে ওই রকম চাহাত, মন কামনা, বাসনা ওগুলো কিছুই জাগে না। কথার কথা আপনাকে বলি, আমরা ছাত্র লাইফে যখন পড়তাম তো এক জায়গায় ঘুরতে গেছি, তো ঘুরতে ঘুরতে 2-4 জন আছি,
একজন বলছে, হ্যাঁ বলতো, তোরা মেয়ে ছেলে দেখলে কেমন লাগে তোকে? তো কেমন লাগবে? একটা মেয়ের সৌন্দর্য যদি হাঁটে রাস্তা দিয়ে তোর খারাপ, চোখ নামাতে হবে, একটা দৃষ্টিকটু খারাপ হবে, এটা স্বাভাবিক। ও বলছে খ্যাপা, তাহলে তোরা বেলাই না আছিস? হ্যাঁ কেন? বলছে আমি যখন পুরুষের মেয়ের দিকে যখন তাকাই তো আমার মনে কিছুই জাগে না, ওগুলো আমি কিছু মাইন্ড টিলি না। তখন আমি বলছি কেন মাইন্ড টেলিবি, তুই হিজড়া সাই। প্রত্যেকটা পুরুষের কাম বাসনা, একটা চাহাত বাসনা যাবেই। আল্লাহ তাআলা কেন বললেন যে তোমার দৃষ্টিকে নিচু করে নাও? আর প্রথম আলীকে কি বললেন? আলী জামাই, প্রথম দৃষ্টি চলে গেছে তো ওটা মাফ হবে, তুমি তারপরে নামিয়ে নাও। এক মৌলবি আলোচনা করতে 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 এবার বলে যখন দিয়েছে যে একবারের বেশি তাকানো যাবে না, তো ওয়ারে ওয়ারে আবার তাফসির করছে। কি তাফসির করছে হবে? মৌলবি যে বললে যে একবারের বেশি তাকাতে পাবি না, তো জায়গা একবারের বেশি, একবার তো বলেছে একবারের বেশি তাকাতে পাবি না, তার মানে কি? একজন বলছে এক কাজ কর, যে মেয়েটা আসবে ওই মেয়েটাকে একবার ধরে রাখলে জি ভরে তাকিয়েই চলে যাবো, একবারই ফেলবো না নিচে। ওটাও তাফসীর বুঝেছে। আর বলেছে কি আর শুনেছে কি না, প্রথম দৃষ্টি তোমার নারীর দিকে যখন চলে যাবে সঙ্গে 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 তোমার চক্ষুটাকে নিম্নগামী করে নাও। যদি তুমি চক্ষুটাকে নিম্নগামী করে নাও তাহলে দ্বিতীয় যে ধাপ, দ্বিতীয় যে স্তর আছে ওটাকে তুমি ধৈর্য ধারণ করে নিতে পারবে, ওটাকে তুমি আটকে নিতে পারবে। তোমার লজ্জা স্থানের হেফাজত তুমি করতে, কন্ট্রোল করতে পারবে। এখন বলেন মৌলানা প্রতিদিন আলোচনা শুনি, কিন্তু কেমন করে যেন মেয়ের দিকে বারবার 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 আমার নজর চলে যায়। একটা সৌন্দর্য, একটা সুন্দরী মহিলা গেলে চোখটা বারবার বারবার চলে যায়। এর জন্য রেজাল্ট কে আছে? একজন ছাত্র শিক্ষককে বলছেন, স্যার আপনি তো অনেক বিষয় নিয়ে আমাদেরকে পড়ান, তবে আমার কাছে একটা প্রশ্ন আছে যে আমি যে মেয়েটাকে দেখি ওই মেয়েটাকে দেখার সময় যেন বারবার মেয়েটার দিকে চলে যায় নজর, তো আমি এই নজরটাকে আমি কেমন করে হেফাজত করব, কেমন করে আমার আব্রুকে আমি কন্ট্রোলে রাখবো? তখন স্যার বলছে, বেটা এক কাজ কর, তুই যে মেয়েটার দিকে তাকাচ্ছিস তোর কোনো জায়গায় ত্রুটি আছে বলে দেখছিস, তাহলে কি করতে হবে? বলছে এক কাজ কর, তুই আমার কিছু কাজ করে দে, তাহলে বুঝতে পারবো, এর সমাধান তোকে আমি এখানে দিতে পারবো। উদাহরণটা ভালো করে শুনুন কি বলছে। ছাত্র বলছে, স্যার মেয়ের দিকে বারবার নজর যাই, এর সমাধান? সমাধান আছে। আচ্ছা তুই আমার জন্য এই হাফ কিলোমিটার যেতে পারবি তো চায়ের দোকান? কেন পারবো না বলেন? বলছে হাফ কিলোমিটার চায়ের দোকান যাব, তো ওই চায়ের দোকান থেকে তুই আমার জন্য এক গ্লাস দুধ নিয়ে আসতে পারবি? স্যার কেমন কথা বলেন, পারবো না মানে? দুনিয়ার কাজ করে ফেলে দিছি তো আপনার এই কাজ। হ্যাঁ পারবো, কিন্তু শোন শর্ত আমার দুইটা, আমার জন্য যে এক গ্লাস দুধ নিয়ে আসবি শর্ত তোকে দুইটা বেঁধে দিলাম। নাম্বার ওয়ান, এক নাম্বার শর্ত, যত দূর হাফ কিলোমিটার থেকে তুই আমার দুধ এক গ্লাস দুধ নিয়ে আসবি নিচে এক ফোঁটাও ফেলতে পাবি না, নিচে এক ফোঁটাও তুই ফেলতে পাবি না। নাম্বার দুই, দুই নম্বর শর্ত, যদি এবং শুধু তাই নয়, যদি দুধটা নিচে কোনো ক্রমে এক ফোঁটাও পড়ে যায় তাহলে দ্বিতীয় নম্বর তোকে শাস্তি প্রদান করা হবে। কেমন শাস্তি? এই স্কুল যে দেখছি যত ছাত্র ছাত্রী আছে এদের সামনে তোকে 100 বার কান উঠা বসা করতে হবে এবং তোকে 50 বেত্রাঘাত 50 লাঠি তোকে মার খেতে হবে। যদি বলিস তো বলতে এই কাজটা তুই করতে পারিস। তখন ছাত্র বলছে, ঠিক আছে স্যার আপনার কথাটাকে আমি মেনে নিলাম। কত কঠিন জিনিস দেখেন, পূর্ণ এক গ্লাস দুধ যেন নিচে না পড়ে। এবার চললো, এবার যেতে 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 বলছে, ভাই এক গ্লাস দুধ দেন স্যারের জন্যে। ভালো, এক গ্লাস দুধ নিল। এবার এক গ্লাস দুধ নেওয়ার পরে এবার যখন চলে আসছে আস্তে 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 ওই ছেলেটা যখন এক গ্লাস দুধকে নিল, সংগ্রহ করলো, যখন ক্রয় করে নিল, এবার ধীরে 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 আস্তে আস্তে করে পায়ে কদমে কদমে কদম ফেলতে ফেলতে আস্তে আস্তে এসে স্কুলে এসে পৌঁছালো। স্কুলে এসে বলছে, স্যার আমি আপনার জন্য এক গিলাস পূর্ণ দুধ নিয়ে আসলাম, নেন আপনি পান করুন। এবার বলছে, রাখ, পান তো করবো না, আগে তোকে আমি জিজ্ঞাসা করব এটা তুই কেমন করে নিয়ে আলি, তোর চিন্তা চেতনাটা কোন দিকে ছিল, এই তোর মানসিকতাটা কেমন ছিল, ওই জিনিসটা আমি জানতে চাই। ছাত্র বলছে, সাংঘাতিক প্রশ্ন। হে
তখন বলছে, স্যার যখন আপনি আমাকে দুধটা আনতে বলেছিলেন, দুধ নেওয়া মাত্রই আমার মগজে, আমার ব্রেনে দুইটা জিনিস খেলেছে। নাম্বার ওয়ান, যদি এক ফোঁটা নিচে ফেলে দিই তাহলে মার শুরু হয়ে যাবে। এক ফোঁটা দুধ নিচে ফেলা যাবে না, শর্ত দিয়েছেন। এই জন্য আমি যখন রাস্তাতে আসছিলাম তখন আমি ধীরে 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 আস্তে 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 করে এমন ভাবে যাচ্ছিলাম, না ডান দিকে দেখি, না বাম দিকে দেখি, না পুরো উপর দিকে দেখি, না পিছন দিকে তাকায়, বরং আপনার গ্লাসটার দিকে তাকায় আর রাস্তার সামনটাকে দিকে আমি লক্ষ্য করি। আর এইভাবে করে আমি আস্তে 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 করে আপনার কাছে এসে পৌঁছালাম। তার কারণটা শুনেলেন, আপনি বলেছেন যদি এক গ্লাস দুধে যদি এক ফোঁটাও পড়ে যায় তাহলে আমাকে মারধর করা হবে, আমাকে অপমান করা হবে, আমাকে লোকের সামনে মান সম্মান হারাতে হবে। আমি মান সম্মান হারাবো না, মারও খেতে যাব না। এই জন্যের ভয়ে আমি আস্তে আস্তে করে আপনার কাছে এসে পৌঁছালাম। তখন মাস্টার বলছে, বেটা রে, এখানে তোর উত্তরটা আছে। তুই যে দুধ নিয়ে এসেছিস, কত সতর্ক অবলম্বন করেছিস রাস্তাটাকে, তুই তেমনি শুনেলে তুই যখন রাস্তা দিয়ে যাস, তোর সামনে যখন বেগানা নারী পড়ে যাবে, কোন আপনার অপরিচিত মেয়ে যখন সামনে আসবে, তখন তুই সোজাসুজি কি করবি, চক্ষুটাকে নামিয়ে নিবি। তুই রাস্তাতে আছিস আর ওপরে তোর মালিক আল্লাহ আছে, ওই আল্লাহ তোকে দেখছেন। তুই যদি তার চক্ষুটাকে বারবার ওই দিকে তাকাস, তাহলে তুই ভেবে নিবি যে আমি যে দেখছি তার মানে আল্লাহ তো আমাকে দেখছে, আর আল্লাহ দেখছে মানে আমাকে কিয়ামতের দিন আমাকে শাস্তি প্রদান করা হবে এবং সবার সামনে আমাকে লাঞ্ছিত অপমানিত করতে করা হবে। তাহলে আমার লাঞ্ছিত অপমান অপদস্থ না হয়, এই জন্য তুই যখন রাস্তাতে যাবি রে বেটা, তখন সাবধানে যাবি। জাহান্নামকে মনে করবি শাস্তিকে সামনে নিয়ে নেবে, আল্লাহ আছেন এটাকে এক নম্বরে নিয়ে নেবে। তাহলে দেখবে তোর মধ্যে আর কোনো এই খারাপ দৃষ্টিগত আসবে না। তাহলে আমরা যখন রাস্তা দিয়ে যাব, তো রাস্তা দেখলে চক্ষুকে নিম্নগামী করতে হবে, এটা একটাই চলবে না। কিন্তু আমরা কেমন যে আমরা নারী দেখলেই ওকে হুড়কি মারি, কার বেটিবে দেখ, এই দেখ, মানে একবার হুড়কি মারে, এদিকে হুড়কি মারে, দিয়ে খানিকক্ষণ গবেষণা করে নিলে যে কার বেটি, কোন গ্রাম, কোন পাড়া, এ নিয়ে এসে গবেষণা চললো, চাও খেতে ভেদার ভেদার ভেদার। তার মানে বুঝতে হবে ওর ভিতরে আল্লাহর ভয় নেই। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এই যে হুড়াহুড়ি করতে এসছে আজকে ওরা, না জালসা দিনে হুড়াহুড়ি করতে আসেনি, বলছেন ও তো টার্গেট নিয়েছে যে আজকে এই কি জায়গাটার নাম দামাইপুর নাকি মোহনপুর, এই মোহনপুর গ্রাম, ও আগে 5 দিন আগে ভেবে নিয়েছে মোহনপুর গ্রামে জালসা আছে আজকে, তো আজকে মজা নেবো না তো কখন নিবি, তো হুড়াহুড়ি আজকে হবে। ও 5 দিন ভেবে নিয়েছে ওর খালাতো বহিন, আর ফুফাতো বহিন, আর চাচাতো বহিন, আর গ্রামের বহিন সব ঘুরবে, আর ওখানে হুড় হুড় করে মারবে। মারবে কি মারবে না? মিথ্যা কথা নয়। এখন নাই মৌলানা বলবি, আমরা তো যুবক রাস্তাতে ঘুরেছি চলেছি। এক জায়গায় জালসা, মানে প্রায় 10 বছর আগেকার কথা, জালসা শুনতে গেছি, তো রাস্তা আছে অনেক পারাপার, চারোদিকে মেলা, আর কি বলা, রাস্তা দিয়ে যাচ্ছি, তো একজন সুযোগ নিয়েছে। কি সুযোগ নিয়েছে? বলছে মালা, ওকর বান্ধব প্রেমিকাটা কয়েছে, হাজি হাকে মালা আলা লিয়ে দেবে না, খেয়ে পিতোকে লিয়ে দেবো না, তো কাকে লিয়ে দেবো? ওরা বলা বলি করছে, আর মালা নিয়ে এলেছে, আর মালা নিয়ে এমন কি লজ্জার মতন ভরে দে না, সোজা করছে হাকে পড়িয়ে দেবে না। লোকের সামনে মালা কিনলো আর কিনে কইছে লাও তোমাকে গলায় দিলাম, বেহায়ার মতন একদম ওই মেয়েটাকে মালা পরিয়ে দিল জালসা দিন। কি খুশি, ও জালসা শুনতে এসছিল, তার মানে ও পর্দা সম্পর্কে এখনো বুঝেনি, ও সচেতন হয়ে আছে। বন্ধু আমার, কথাকে ভালো করে কান লাগান, যারা চারদিকে ছিটিয়ে আছেন, কানে আমার সাউন্ড, এই মাইকের আওয়াজটা যাচ্ছে, ভালো করে নজর দেন। আমরা তো কেমন যুবক, কোন মেয়েকে যদি আমাদের হাতে রাখা হয় তাহলে আমরা মেয়েটাকে হেফাজতে রাখতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। এখন সমাজে ইমান পোকা পড়া হয়ে গেছে, পোকা লাগা ইমান হয়েছে। আল্লাহকে ভয় করি না, বরং কত আলেম ওলামা বলে, বন্ধুরে, ও আমার ভাই, ওরে আমার বাপজি, ওরে আমার বেটা, ওরে আমার বন্ধু, কত আপনার আত্মীয় সম্পর্ক দিয়ে বুঝায় আলেমেরা, খবরদার মেয়ে
মেয়ের সঙ্গে সম্পর্ক থাকলে ওটাকে কেটে দাও, রাখিও না, কারণ ওটা জেনার দিকে চলে যাবে। আর জেনার দিকে চলে গেলে তুমি তোমার পর্দাকে রক্ষা করতে পারবে না, তোমার ইজ্জতকে তুমি রক্ষা করতে পারবে না। কিন্তু দেখা যায় বর্তমানে যদি এই সিচুয়েশনটা হয়ে যায়, কোন মেয়ে যদি আপনার হাতে দেওয়া হয়, দায়িত্ব অর্পণ করা হয়, তাহলে আপনি ওই মেয়েটাকে আগলে রাখতে পারেন না। সামান্য তো মোবাইলের মাধ্যমে আপনি 6-9 করে রেখেছেন, তাহলে আপনার মেয়ে, আপনার কোনো বেগানা নারীকে যদি আপনার হাতে দেওয়া হয়, তাহলে আপনি ওকে সুরক্ষিত ভাবে রাখতে পারবেন না। বন্ধু আমার বলতেছি, ভালো করে কান লাগান। আপনার আল্লাহকে নেক বান্দা একটি কিতাব আছে উর্দু, ওখান থেকে আব্দুল্লাহ বিন ইদ্রিস একটি বই থেকে ওই ঘটনাটাকে নিয়ে এসেছেন। কি সেই ঘটনা? এমন একটা সময় ছিল যেই সময় কোনো যানবাহন সেই রকম চলতো না, নির্ধারিত একটা বাস কিংবা গাড়ি কিংবা বাহন ছিল, চলতি এরকম এত যানবাহন ছিল না, মোবাইলের কোনো ব্যবস্থাপনাও ছিল না। কিন্তু কত খাতারনাক, কত ভয়ঙ্কর ঘটনা। একজন মেয়ে প্রতিদিন বাড়িতে যায়, স্কুল যায়, স্কুল থেকে বাড়ি যায়, তার একটা বাস, ওই বাসে যায় আর আসা যাওয়া করে। কিন্তু দুঃখের খবর কি রে, রয়েছে মেয়েটা একদিন হঠাৎ করে তার কোনো ক্রমে বাসটা যখন ছুটে যায়, তখন সে এমন একটা কাজ করলো, কি হবে কি হবে, তখন একটা দোকানের পাশে বসে সে কান্না করছে। এত কান্না, তার চোখের পানি গল গল করে বইছে। তার পাশে রাস্তা দিয়ে একটা যুবক দেখতে পাচ্ছে, একটা সুন্দরী মহিলা, সুন্দরী মেয়ে কান্না করছে। বাড়ি যাব কিভাবে, কি হবে আমার, চিন্তায় মগ্ন হয়ে আছে। তখন ওই মেয়েটাকে যুবকটা বলছে, বোন রে, তুমি কেন একা একা, এখানে তো কোনো লোক জনগণ নাই, কোনো মানুষ নাই, অন্ধকার হতে আসছে, তুমি কেন একা, কি হয়েছে বলো? তখন ওই বোনটা বলছে, ভাই আমি মহা বিপদে পড়ে গেছি, আমার বিপদে, আমি খুব বিপদে পড়েছি। কি বিপদ? বলছে আমার যানবাহন যে বাসটা ছিল ওটা চলে গেছে, আর বাড়ি যাওয়ার মতন কোনো রাস্তা নাই, তার জন্য আমি ভয়ে আমি আজকে কান্না করছি, কিভাবে বাড়ি যাব, আব্বা মা আমার জন্য খুব খোঁজাখুঁজি করবে। যুবক ছেলেটাও অপরিচিত, মানে ভাষা ভারী, মানে ভাড়া বাড়ি, ওই ভাড়া বাড়িতে নিয়েছে, ঘর একটা ভাড়া নিয়েছে, ওখানে নিয়ে থাকে, কাজ করে। তখন বলছে যে কি করি, মেয়েটাকে যদি রেখে দিই বোনটাকে, তাহলে তো যে কেউ আক্রমণ করবে। সেই সময়ের যুগ, মেয়ে একা পেলে কেউ ছাড়বে না, কি করা যায়? তখন ভাইর ওই যুবক বলছে, বোন আমি একটা কাজ করতে পারি, চলো রাতটা অন্তত আমার সঙ্গে কাটাবে, আমার বাসা মানে বাড়িতে থাকবে, আমার ছোট্ট একটা ঘর আছে, ওই ঘরটায় তুমি থাকবে, আমি তোমার কোনো অসুবিধা হতে দেব না, তুমি আমাকে ভয় করিও না, তুমি আমাকে ভাই মনে করে না, আমি তোমার কিছু ক্ষতি হতে দেব না। মেয়েটাও মনে মনে করেছে, যদি না যায় অন্তত বাঁচি, যদি না যাই তো আরো বিপদ। যাক, ছেলেটা যখন বলছে তো চলে যাই। এবার বাড়ি চলে গেল। ঘরে ঢোকার পর ছোট্ট টুকরি, ছোট একটা ঘর, সামান্য চোখে আছে আর কিছুটা জায়গা। এবার এই ঘরে মেয়ে তো আবার অতভম্ব হয়ে গেল, আহারে কেমন ঘর, না জানি কি হবে, না জানি কি হবে। এই জন্য সে কোন রকম করে থাকার চেষ্টা করলো। ওই ভাইটা, ওই যুবক ছেলেটা তার জন্য খাবার পরিবেশন করালো, খাবার তৈরি করে বোনটাকে দিল, বোনটা খেলো, নামাজ কালাম নামাজ আদায় করলো, ছেলেও খেলো, নামাজ আদায় করলো। এবার ওই ছেলেটা বলছে, বোন তুমি আমার চকিতে ঘুমিয়ে যাও, আমি সাইডে নিচে দেওয়ালের এক কোনায় ঘুমিয়ে যাব। মেয়ে তাও চঞ্চল, মানে ওর ঘুম হয় না, বাপরে কোন জায়গায় এসেছি, কেউ নাই, ছোট ঘর, আর সেই জামানা খুব ভয়ঙ্কর, তো কি করব। মেয়েটা আর ঘুম পারে না, ভালো বিছানা দিয়েছে, এরপরে আর ঘুম ধরে না, না জানি কি হবে। এবার যে ছেলেটা মেয়েটাকে সুন্দর করে ঘুমিয়ে আপনার কিনা বিছানা দিয়ে নির্জনে একটা জায়গা নিজে দখল করে কোন রকম করে ঘুমিয়ে পড়ল। কিন্তু কি যে আশ্চর্য ব্যাপার, শয়তান তো কাউকে ছাড়ে না। শয়তান এসে বলছে, ও যুবক, ওরে খ্যাপা, তোর মতন কি বোকার পৃথিবীতে কেউ আছে? তুই যে একটা মেয়েকে একা পেয়েছিস, ঘরে একা, নির্জনে একা, তাহলে ওই মেয়েটাকে যে পেয়েছিস, এর মতন আর তুই দ্বিতীয় কোনো সুযোগ পাবে না। অতএব তোর কাজ হলো মেয়েটাকে তুই উপভোগ কর, মেয়েটার জৈবিক চাহিদাটাকে দে, তাকে তার
তার সম্পর্কে তোরা দুজনে জড়িয়ে যা। তোরা ওই মেয়েটাকে পেয়েছিস, আর দ্বিতীয় চান্স পাবি না। যখনই এই শয়তান ছেলেটাকে এইরকম কথা বলেছে, তখন সঙ্গে সঙ্গে ছেলেটা চেরাগটাকে জ্বলিয়ে দিয়ে ঘরটাকে আলোকিত করে দিয়ে সে নিজে প্রথমে একটা আঙুলকে ট্রাই করে নিল। কি আঙুল? যখন প্রদীপটা জ্বলছে আঙুলটাকে ভিড়িয়ে দিয়ে বলছে, ওরে নাদান বল, ওরে বেঈমান, তুই যে বলছিস মেয়েটার সঙ্গে তুই শারীরিক সম্পর্ক করবে, তাহলে আঙুল রে তুই একবার ধর, জাহান্নামের আগুন, এই যে জাহান্নামের আগুন আছে এটা তো দুনিয়ার আগুন, চেরাগটাকে তুই টাচ কর, দেখ তো তুই ধৈর্য রাখতে পারিস কিনা, তুই এই তাপটা সহ্য করতে পারিস কিনা। আঙুল তখন বলছে, নিজে বলছে, ওরে নাদান রে, সামান্য একটা আঙুল তোর সহ্য হয় না, তো জাহান্নামের আগুন তুই কেমন করে সহ্য করবি রে। এ করতে করতে আঙুলগুলোকে সে পোড়াতে থাকে। এরপরও শয়তান ছাড়ে না। শয়তান বলছে, ওরে বোকা, তোর মতন নাদান তো আর দেখতে পেলাম না, এত সুন্দর সুযোগ রমণী পেয়েছিস, মেয়েটাকে উপভোগ কর, মেয়েটাকে ব্যবহার করে নে, তো সাত তৃপ্তি তুই পাবে, এরকম দ্বিতীয় চান্স তুই আর জীবনে কোনোদিন পাবি না। তখন ছেলেটা আবার আঙুল ঢুকাতে লাগলো। শয়তান প্রচলনায় পড়তে 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 এক পর্যায়ে ছেলেটা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, 10টা আঙুল পর্যন্ত সে পুড়িয়ে ফেলেছে। সারা রাত এইভাবে 10টা আঙুল সে পুড়িয়ে ফেলেছে। আর মেয়েটা কিন্তু সবকিছু, তার দৃশ্য, তার কার্যকলাপগুলো কিন্তু দেখতে পাচ্ছে। মেয়েটা নীরবে সে শুয়ে আছে, কিছুই বলছে না। যেমনই ফজর হয়ে গেল, যেমনই সকাল হয়ে গেল, তখন ওই মেয়েটাকে নাস্তা দেওয়া হলো, খাবার দেওয়া হলো। এরপরে মেয়েটাকে বলছে, বোন রে, চলো তোমার স্কুলে আমি পৌঁছে দিয়ে আসি। বোনটা তখন মেয়েটাকে নিয়ে গেল, নিয়ে ভাইটা যখন মেয়েটাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর স্কুলে যখন রাখতে গেল, ওই সময় তার গার্জেন এসে ঢুকে গেছে। ওরে মা রে, তুই কোথায় ছিলি বেটি রে, তোকে তো খোঁজাখুঁজি করছিলাম। মেয়ে সব কিছু ঘটনা বলল। শুধু তাই নয়, এই কথাও বলল, আব্বা জান, এই ছেলেটা কত চরিত্রবান, কত ইজ্জতওয়ালা, কত আমানতদার ছেলে, সে আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি আব্বা, বরং আমি ছেলেটাকে দেখেছি, সে একটা নয়, দুইটা নয়, 10টা আঙ্গুল পর্যন্ত নিজের চেরাগে সে পড়িয়েছে। ছেলেটা খুব মজবুত, আমাকে খুব ভালো লাগলো। তখন বলছে যে, তাই তো, কি করি? মেয়ের বাপ বলছে, আচ্ছা এক কাজ করি, তাহলে এত সুন্দর যখন ছেলে পেয়েছি, আমানতদার ছেলে, তাহলে এই ছেলেকে রাখা যাবে না, এক কাজ করো, ছেলেটার সঙ্গে তো আমার মেয়ে তোমার বিয়ে দিয়ে দেবো, রাজি? এক পর্যায়ে রাজি হলো, তাদের দুজনের বিয়ে দিয়ে দেওয়া হলো। আপনি কি বুঝলেন? একটা মেয়ে, বেগানা নারী তার কাছে ছিল ঘরে, কতক্ষণ পর্যন্ত? তো মাগরিব পর থেকে নিয়ে ফজর পর্যন্ত তার কাছে ছিল, কিন্তু তার মধ্যে আল্লাহর ভয় ছিল। পর্দা কি জিনিস? আজকে